ওইদিকে অটল টানেল। আমরা এখন কোকসারের দিকে যাচ্ছি। প্রচণ্ড জ্যাম, এই জ্যাম লেগে আছে, জানি না যেতে পারবো কি না, দেখা যাক। আজকের 28শে ডিসেম্বর 2025। আমরা এখন চলেছি কোকসার ভ্যালির দিকে। কোকসার ভ্যালি বিশেষ করে সিনিক বিউটি এবং একটা ন্যাচারাল বিউটি দেখার জন্য একটা সুন্দর একটা গ্রাম। লাহুল স্পিতি এরিয়ার বা লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের একটা ভিলেজ, খুব সুন্দর দেখতে। এই কোকসার ভিলেজ হলো এক পক্ষে যেমন সুন্দর একটা গ্রাম, চন্দ্রতাল লেকের বেস ক্যাম্প হিসাবে পরিচিত, মানালির হিডেন জেম হিসাবে পরিচিত, ক্যাবেজ ফিল্ড হিসাবে পরিচিত। অনেকে আবার এই কোকসার ভিলেজকে ইন্ডিয়ান কানাডা হিসাবেই নামকরণ করে থাকেন। আমরা যখন অটল টানেল থেকে কোকসারের দিকে আসছিলাম, একটা জায়গায় একটুখানি স্টে করেছিলাম। সেখানে লোকজন বলছিলেন যে কোকসারের দিকে যথেষ্ট বরফ আছে, বাট আমরা তো এই রাস্তাতে এখনও পর্যন্ত কোনো বরফ পাচ্ছি না। দেখা যাক, আরও 5-7 কিলোমিটার যাওয়া বাকি আছে, রাস্তায় কীরকম বরফ থাকে। তবে একটা কনকনে ঠান্ডা আছে, যেটা চোয়াল বা মুখের মধ্যে আমরা অনুভব করতে পারছি। দাদা থোড়া সাইড कर दीजिए तो कमेंट करेगा। हाँ हाँ, एक मिनट জাম হইতে শুনি আমাদের তখন ভাঙা ভাঙা করে যাচ্ছে। চলতে থাক, দৌড়াস না। এটা হলো ইন্দ্রাসেন পর্বত, যেখানে রোটাং পাস আছে। ইন্দ্রাসেন পর্বতের একটা পার্ট বলা যায়, এটা প্রপার পিকটা নয়। আমরা ধীরে ধীরে বরফ পাচ্ছি, তবে শক্ত বরফ, ফ্রেশ বরফ এখনো পর্যন্ত নেই। আমি যেতে পারবো, কারণ আমার জন্য কম অক্সিজেন নেই, আগে তোমার বেশি অক্সিজেন। হ্যাঁ, গেছো তো, অনেক দূর গেছো। দেখছো তো ওই পুরো মাউন্টেন দিয়ে ঢাকা, ওই মানে পুরো বরফ দিয়ে ঢাকা ওই মাউন্টেনটা, ওইখানে যদি আরও কিছুটা যাওয়ার সাথে সাথে একটু উঁচুতে উঠেই একটা রাস্তার একটা বাঁক ঘুরেই আমরা হঠাৎ দেখতে পাচ্ছি বেশ কিছুটা বরফের অংশ, এবং বোঝাই যাচ্ছে যে 4-5 দিন আগের তুষারপাতের বরফ জমে আছে, রাস্তার ধারে নেমে এসেছিল, সেগুলোই জমে একটা বরফের ওয়াল তৈরি করেছে। দারুণ লাগছে। তবে এই জায়গায় দাঁড়িয়ে ফটো তোলার মতো পরিস্থিতি নেই, কারণ রাস্তাটা সরু আর গাড়ি প্রচুর আছে, পিছনে লাইন দিয়ে, সামনেও আছে। যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াটাই ভালো। ড্রাইভার দাদাও আমাদেরকে বারণ করলো ছবি এইভাবে না তোলার জন্য।
মানালি থেকে কোকসারের ডিস্টেন্স টাইমিং হিসাবে বলতে গেলে অলমোস্ট 2.5 ঘন্টা। আর নর্থ পোর্টাল অটল টানেল থেকে এটার সময় লাগে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগে, বাট রাস্তায় জ্যাম থাকে, একটু সময় হাতে রাখাই ভালো থাকবে। সাথে বয়স্করা আছে, হাই অল্টিটিউড সিকনেস অনেকের উপরই এফেক্ট করছে, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি কোকসার থেকে নিচের দিকে নামতে চাইছি। এই হচ্ছে কোকসারের টপ এরিয়া বলা যায়, যেখানে সবাই মাস্তি করতে ব্যস্ত। স্নো অ্যাক্টিভিটি, ট্রেকিং, স্কিইং, জাস্ট ফাটাফাটি। ওয়েদারটা দারুণ পিসফুল ওয়েদার, দারুণ পিসফুল অ্যাটমসফিয়ার। বুঝে শুনে খাবি আবার। আমি বিশেষ কিছু খাবো না, অল্প একটু কিছু পেটে দিতে হবে। কিচেন পাঞ্জাবি ধাবা, কোকসার ভিলেজ। লাঞ্চের জন্য আমরা এসেছি, মোটামুটি পরে খেয়ে নেবে রাতের রুটি। मूविंग शॉप, कोकसर का मूविंग मार्केट। अभी अंडा ले रहे हैं, कुछ देर पहले सब्जी का गाड़ी आया था। ये हमारे ड्राइवर साहब। बोलिए साहब जी, कोई प्रॉब्लम हो रहा है क्या? कोई दिक्कत नहीं है, बस 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 बस। পাঞ্জাবি ধাবা খোলা তো ছিল, বাট বিশেষ কিছু অ্যাভেলেবেল ছিল না, তাই কিছুটা সামনে গিয়ে আমরা সেরিং ধাবা, এই ধাবাতেই আমরা খাবার খেলাম। দুপুরে লাঞ্চটা কোকসারে কমপ্লিট করলাম। ভেজ মিলটা দেখতে খুবই সাদামাটা, কিন্তু এই ডালের যে স্বাদ সেটা জাস্ট ফাটাফাটি, বলে বোঝাতে পারবো না কি খাচ্ছি এই মুহূর্তে। সব মিলিয়ে একটা অসাধারণ স্বাদ। খাও না, শুরু করো না কিছু। মাউন্টেনের মতন দেখতে বালিকা জানি না কি তোমরা কোকসারেও থাকতে পারো, থাকার প্রচুর অপশন আছে, বাট একটু কস্টলি। কাস্টমাইজ প্যাকেজের ক্ষেত্রে না কালকে কোকসারে থাকা যেতেই পারে। সর্বোপরি থ্যাংক ইউ আবার এই ভিডিওটা পুরোভাবে দেখার জন্য, সাপোর্ট করার জন্য। যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন, আমি রিপ্লাই করব, যথাযথ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই, আবার দেখা হবে মানালি সিরিজের নতুন আরেকটা ব্লগে, আপকামিং ব্লগ। দেখতে থাকুন, স্টে টিউন। থ্যাংক ইউ।